উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত পরিমাণে রোজা রাখতেন, রমজান ব্যতীত অন্য কোনো মাসে এত বেশি পরিমাণে নফল রোজা তিনি রাখতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে আরো 2টা দিন রোজা রাখতেন। সোমবার দিনের রোজা রাখতেন এবং বৃহস্পতিবারের দিনে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবার দিনের এবং বৃহস্পতিবারের দিনের রোজাটা কেন রাখেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেয়, ও সাহাবায়ে কেরাম, সোমবার দিন আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে পাঠাইছেন, দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাইছেন, এর শুকরিয়া স্বরূপ আমি সোমবার দিনের রোজাটা রাখি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি বৃহস্পতিবারের দিনের রোজাটা আপনি কেন রাখেন? আল্লাহর রাসূল বলেন, বৃহস্পতিবারের দিনের রোজাটা আমি এই কারণে রাখি, কারণ প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার দিন বান্দার আমলনামা আল্লাহর কাছে ফেরেশতারা পৌঁছায়া দেয়। এরপরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রমজান মাসের রমজানের রোজাগুলো রাখেন এবং অন্য অন্য মাসেও আপনি 13, 14, 15 তারিখে আইয়ামে বিয়াজের রোজা রাখেন, কিন্তু শাবান মাসে আপনাকে আমরা ব্যতিক্রমীভাবে রোজা রাখতে দেখতে পাই। শাবান মাসেও আপনি অধিক পরিমাণে রোজা রাখেন, নফল রোজা রাখেন, কারণ কি আমরা জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম, এই শাবান মাসেও প্রত্যেকটা দিন আল্লাহর কাছে ফেরেশতারা বান্দার আমলনামা পেশ করে। আমি নবী চাই আমার আমলনামাটা আল্লাহর দরবারে রোজা হালতে ফেরেশতারা যেন পেশ করে, রোজা হালতে আল্লাহ তাআলার দরবারে আমার আমলনামাটা যেন পৌঁছায়। এই জন্য আমি বৃহস্পতিবারের দিনের রোজা রাখি এবং শাবান মাসের নফল রোজাগুলো এই উদ্দেশ্যে আমি রাখি, আল্লাহ তাআলার কাছে আমার আমলনামাটা যেন রোজা হালতে আল্লাহ পৌঁছায় দেয়। আমার আমলনামা আল্লাহর দরবারে শাবান মাসে প্রত্যেকটা দিন, কেউ কেউ বলেন আসরের পরে আল্লাহর দরবারে ফেরেশতারা বান্দার আমলনামাটা পেশ করে, আল্লাহ আপনার বান্দার আমলনামায় বৃহস্পতিবারের দিনের গোটা সপ্তাহের আমলনামা, বান্দার আমলনামা আল্লাহর কাছে ফেরেশতারা হাজির করে দেয়। আল্লাহ নবী বলেন, এই জন্য আমি বৃহস্পতিবারের দিনের রোজা রাখি এবং শাবান মাসের রোজাগুলাও এই জন্য আমি রাখি, আমার আমলনামাটা আল্লাহর দরবারে যেন রোজা হালাতে পৌঁছায়, আমার আমলনামাটা আল্লাহর দরবারে রোজা হালতে যেন পৌঁছায়, আমার আল্লাহ যেন তাকায় দেখে আমার বান্দা রোজা আছে, রোজা অবস্থায় তার আমলনামাটা আমার দরবারে পৌঁছাইছে। আপনার আমার চিন্তা চেতনার মধ্যে একটু পরিবর্তন আনা প্রয়োজন, পরিবর্তন আনা দরকার। শাবান মাসেও বেশি বেশি পরিমাণে নফল রোজা রাখা দরকার, বৃহস্পতিবারের দিনের নফল রোজাটা রাখাও দরকার, কারণ এই দিনগুলোতে আল্লাহ তাআলার কাছে আপনার আমার আমলনামা পৌঁছিয়া যায়। আপনি আমি কি একটু চিন্তা করেছি কোন হালতে কোন অবস্থায় আপনার আমার আমলনামাটা আল্লাহর দরবারে পৌঁছায় গেল? বৃহস্পতিবারের দিন আপনি কোন অবস্থায় আছেন, নামাজ আদায় করছেন কি করেন নাই? শাবান মাসে আপনি নামাজ আদায় করছেন কি করেন নাই? আপনার আমার আমলনামাটা বেনামাজির হালাতে, বেনামাজির অবস্থায় আল্লাহর কাছে গেল কিনা? আপনার আমার আমলনামাটা সুদ খাওয়া অবস্থায় আল্লাহর দরবারে পৌঁছে গেল কিনা? আপনার আমার আমলনামাটা ঘুষ খাওয়া অবস্থায় আল্লাহর দরবারে পৌঁছিয়া গেল কিনা? আপনার আমার আমলনামাটা অন্যায় অপরাধ গুনায় জর্জরিত অবস্থায় আল্লাহর দরবারে পৌঁছিয়া গেল কিনা?
আপনার আমার আমলনামাটা আল্লাহর দরবারে কোন হালতে পৌঁছিয়া গেল একটু চিন্তা করা দরকার। আমি কি বৃহস্পতিবারের দিনের ফজরের নামাজ আদায় করেছি, জোহর আদায় করেছি, আসর কি আমি আদায় করেছি? আমার মাধ্যমে বৃহস্পতিবারের দিনের মাগরিবটা কি আদায় হয়েছে? আমার মাধ্যমে এশার নামাজটা কি আদায় হয়েছে? আমার মাধ্যমে কি কোনো অন্যায় অপরাধ গুনাহ এই সপ্তাহে হয় নাই? আমি কোন হালতে কোন অবস্থায় ছিলাম? দায়িত্বরত ফেরেশতা কোন অবস্থায় আমার আমলনামাটা আল্লাহর দরবারে পেশ করলো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وآله وسلم: إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله. সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে মায়া করে ইহসান করে ভালোবেসে আজানের সাথে সাথে নিসফি মিন শাবানের অর্ধ তারিখে শাবানের দ্বিতীয় জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আজানের সাথে সাথে তার পবিত্র ঘর মসজিদের মেহমান হিসেবে আসার এবং বসার মতন তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা সকলেই প্রাণ করে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ يوم خلق السماوات والأرض منها 4 حرم রব্বে করিম আল্লাহ তাআলা আরবি 12টি মাস দান করেছেন। এই 12টি মাসের মধ্যে ফজিলতপূর্ণ অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ একটি মাস হলো শাবান। এই শাবান মাসে বান্দা তাওবা করে পুত পবিত্রতা অর্জন করে নিজেকে রমজানের মধ্যে পৌঁছায়া দিবে, নিজেকে রমজানের মধ্যে প্রতিষ্ঠিত করবে। পাশাপাশি এই শাবান মাসে একটি রাত্র রয়েছে, যেই রাত্রটা মুসলমানের জন্য অনেক দামি। যেই রাত্র সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم قال النبي صلى الله عليه وآله وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের মাঝে যখন নিসফি মিন শাবান চলে আসবে, শাবানের অর্ধ রজনী চলে আসবে, তখন তোমরা রাতে জাগ্রত থেকে ইবাদত করবে। ওয়াসুমু নাহারাহা এবং পরের দিনের রোজা রাখবে। তো আমরা এই নিসফি মিন শাবানের প্রাথমিক অবস্থায় 2টা আমল পাইলাম, রাতে জাগ্রত থেকে ইবাদত করা, পরের দিনের রোজা রাখা। আমাদের সমাজই আমাদের একদল মুসলমান ভাই তারা বলবে যে শবে বরাত বলতে কিছু নাই, শবে বরাত কোরআনে নাই, হাদিসে নাই, এগুলো পালন করা যাবে না। তাদের উদ্দেশ্যে আমার কয়েকটি কথা। আমরাও একথা মানি যে শবে বরাত কোরআনেও নাই, হাদিসেও নাই। নামাজ শব্দ, নামাজ যদি বলেন, নামাজ শব্দ কোরআনেও নাই, হাদিসেও নাই। রোজা শব্দ কোরআনেও নাই, হাদিসেও নাই। তাহলে আমরা নামাজ কেন পড়ব? বলে কোরআনের ভাষায় বলা হয় নামাজকে বলা হয় সলাত। রোজা কেন রাখব? কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় এই রোজাকে বলা হয় সওম বা সিয়াম। শবে বরাত এটা হলো একটি ফার্সি পরিভাষা, ফার্সি শব্দ। সব শব্দের অর্থ হলো রাত্র,
বরাত মানি ভাগ্য না। আমরা অনেকে ভুল জানি বা ভুল ব্যাখ্যা শুনে থাকি যে ভাগ্যের রজনী। বরাত শব্দের অর্থ হলো মুক্তি, মুক্তির রজনী। কিসের থেকে আল্লাহ মুক্তি দিবেন? বান্দাকে গুনাহ থেকে মুক্ত করবেন, গুনাহ থেকে বান্দা মুক্ত পাবে। শবে বরাত এর আরবি পরিভাষা হলো, কোরআন হাদিসের ভাষা হলো নিসফি মিন শাবান, শাবানের অর্ধ রজনী। হ্যাঁ, অনেকে বলবে শবে বরাত বিদআত। শবে বরাতের কিছু কিছু কর্মকাণ্ড, কাজকর্ম আমরাও বলি বিদআত। শবে বরাতের রজনীতে, শবে বরাতের রাত্রে ইবাদত করা বিদআত না, পরের দিনের রোজা রাখা বিদআত না, বরং শবে বরাত কেন্দ্রিক কিছু কাজকর্ম, যেই কাজকর্মগুলো ইসলামের পরিভাষায় বলা হয় ইফরাদ এবং তাফরিদ। বাংলা ভাষা যদি বলি বাড়াবাড়ি এবং সারাসারি। কেউ যদি ইসলামকে বাড়িয়ে আগ বাড়িয়ে কোনো ইবাদত করতে চায়, ইসলামের মধ্যে কোনো নতুনত্ব সৃষ্টি করতে চায়, সেটাকে বলা হয় বিদআত। শবে বরাতের রাতে একমাত্র ইবাদত হবে আল্লাহর জন্য, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিন সূর্য অস্ত যাওয়ার পরে রব্বে করিম আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে এরকম ডাকতে থাকেন, কে আসো গুনাহগার, আসো আমি আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও। ফাআগফির লাহু, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। কে আসো, কার রিজিকের অভাব, আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিব। কে আসো অভাবী, আমি আল্লাহর কাছে চাও, অভাব পূরণ করে দিব। কিন্তু আমরা গ্রাম্য মানুষ আজকেও আসার পথে দেখলাম কয়েকটা কোরবানির মতো কয়েকটা গরু জবেও দেওয়া হয়েছে। কেন? শবে বরাত উপলক্ষে। আফসোস, গতকালকে মহিষপুর থেকে আসতেছি, এসার পরে মাইকে গান বাজাইয়া বাজাইয়া কি যেন ঘোষণা দেয়। পরে 2-1 মিনিট পরে শুনলাম যে দারুণ অফার, শবে বরাত উপলক্ষে বিশাল 1 লক্ষ কয় হাজার টাকার নাকি একটা বিশাল গরু জবেও দেওয়া হবে। কি বাজাইছে? গান, বাদ্যযন্ত্র বাজাইয়া, গান বাজাইয়া এরপরে মাইকে প্রচার করতেছে শবে বরাত উপলক্ষে বিশাল ডিসকাউন্টে 700 টাকা না কয়শো টাকা কেজি বিশাল একটা গরু, 1,80,000 টাকা দামের গরু জবেও দেওয়া হবে। কয়েকজনে বলে সারাদিন নাকি ওই গরুটা নিয়ে ঘুরে ঘুরে মানুষরে দেখাইছে। এই যে বাড়াবাড়ি, মুরব্বীরা যারা আছে তারা বলে এই রুটির চাঁদ ধরছে, শাবান মাসের চাঁদরে কি কয়? রুটির চাঁদ। মানে এই দিন রাতে রুটি পিঠা এবং ওই যে গরুর গোস্ত, হাঁসের গোস্ত, এরপরে অন্য অন্য আরও খাবার না খাইলে তাইলে সারা বছর মরিচ ভর্তা, আলু ভর্তা আর পান্তা ভাত খাওয়া লাগবে। এ সমস্ত ভ্রান্ত ধারণা, কুধারণা, এগুলাকে আমরা বলি বিদআত। আচ্ছা, শবে বরাতের রাতে আপনি রুটি, গরুর গোস্ত, হাঁসের গোস্ত, পোলাও, কোরমা, বিরিয়ানি যা কিছু আছে সব খাইলেন। কিসের আশায়? যে সারা বছর আমি ভালো খাবো। সারা বছর কি কেউ ভালো খাইতে পারে? কোটিপতিরাও কি সারা বছর ভালো খাইতে পারে? সারা বছর আমরা যে মাহফিলে যাই, মাহফিলে গেলে আগেই জিজ্ঞাসা যদি করে যে হুজুর কি খাইবেন, আমরা কই আগে যে শাক পাতা, মরিচ ভর্তা, আলু ভর্তা যা আছে এইগুলা বানাইয়েন। এরা মনে করে আমরা হাসি তামাশা করি। আমরা তো দৈনিক খাই। দৈনিক কি এরকম ভালো খাবার খাইতে ভালো লাগে? দৈনিক যারা ভালো খাবার খায়, এগো পান্তা ভাত, মরিচ ভর্তা, পেঁয়াজ, এগুলো সামনে পাইলে এগুলোকে পোলাও, বিরিয়ানির চাইতেও বেশি ভালো মনে করে। তো আজকে এক রাত আমি ভালো খাইলাম, পরের দিন যে মরিচ ডলা লাগবে, তাইলে কি বিশ্বাস করলেন আর কি হইল? ভালো খাইলে সারা বছর যদি ভালো খাওয়া যায়, তাইলে ধার কর্য করে, এই আমাদের ভাষায় যদি খয়রাত করেও যদি ভালো
খাবারে একদিন যোগান যায় আর বাকি এক বছর যদি ভালো খাওয়া যায় তাইলে কে না খায়? এই সমস্ত জিনিসগুলোকে আমরা বেদাত মনে করি, বেদাত বলি। এখন মনে করেন আপনার মাথার মধ্যে জনমের মতো উকুন হয়েছে, মহিলাদের উকুন হয় না, জনমের মতো উকুন হয়েছে। আপনি বরিশাল গেছেন, বরিশাল যাওয়ার পরে আপনার এক ডাক্তার পরামর্শ দিতেছে যে আমি আপনার মাথার সব উকুন আমি নিরাময় করতে পারি, দূর করতে পারি, তবে আপনার মাথাটা যদি এখান থেকে কাইটে ফেলান মাথায় আর উকুন হইবে না। তাইলে কি মাথা থাকবে নাকি জীবনই চলে যাইবে? এটা কি ভালো পরামর্শ না খারাপ পরামর্শ? অন্য এক ডাক্তারের কাছে গেছেন, তিনি বুদ্ধিমান মানুষ, ভালো একজন চিকিৎসক, তিনি সুন্দর একটা কীটনাশক দিছেন, সাবান দিছেন, বাড়ি যান, কয়েকদিন ব্যবহার করেন, মাথার মধ্যে দিলে উকুন সব দূর হয়ে যাবে। এইটা হলো সুস্থ মস্তিষ্কের মানুষের গ্রহণ করার এবং সমাধান দেওয়ার মতন সুস্থ মস্তিষ্কের মানুষের পরিচয়। শবে বরাতের মধ্যে অনেকগুলো বিদাত কাজ চালু আছে, থাকতে পারে, এই জন্য আমরা গোটা শবে বরাতকে বিদাত বলতে পারি না। শবে বরাতের ইবাদত করা বিদাত নয়, বরং ঢাকা শহরে বড় বড় মসজিদগুলো যাবেন, বড় বড় বিল্ডিংয়ে যাবেন, এই রাত উপলক্ষে আলোকসজ্জা করা হয়, নানান খাবারের আয়োজন করা হয়, ইবাদত বন্দিগির ধারে কাছেও নাই, বরং অন্য অন্য ইসলামের মধ্যে নতুনত্ব সৃষ্টি করে, তৈরি করে তারা বিদআত চালু করে, এগুলোকে আমরাও বিদআত বলি। আমাদের মসজিদে বিশেষ করে এই কয়েক বছর পর্যন্ত শবে বরাতের রাতে কোনো খাবারের আয়োজন হয় না। কদরের রাতে আমাদের মসজিদে কোনো খাবারের আয়োজন হয় না। আমরা করি কবে? পরের দিন, বা কোনো নির্দিষ্ট দিন তারিখ দিয়া না। এজন্য শবে বরাতের রাতে আমাদের মসজিদে ভিড়ও কিন্তু কম হয়, কারণ খাবার নাই। আশেপাশে যে জায়গায় খাবার আছে সব যারা খাবারের পাগল ওই জায়গায় দৌড়ায়, কারণ আমাদের তো খাবার নাই। যারা আসে মূলত ইবাদতের নিয়তে আসে, ইবাদতের উদ্দেশ্যে আসে। খাবার খেলেও দিন যায়, না খেলেও দিন যায়। খাইলে আরো কষ্ট, খাইলে পায়খানায় আরো সময় বেশি লাগে, ঘন ঘন সেখানে দৌড়াইতে হয়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি 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 পরিমাণে নফল রোজা রাখতেন, নফল রোজা রাখতেন। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ভয় পেয়ে যেতাম যে এই নফল রোজা একাধারে যেভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছেন, এই নফল রোজা রমজানের আগে তিনি আর ভাঙেন কিনা, একাধারে এই রোজাগুলো চালায়া যায় কিনা। আবার তিনি এক সময় হঠাৎ করে এই নফল রোজা ছেড়ে দিতেন। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ভয় পেতাম যে নবীজি যেভাবে নফল রোজাকে ছেড়ে দিয়েছেন, মনে হয় আর কখনো নফল রোজা রাখেন কিনা। অর্থাৎ একথার উদ্দেশ্য হলো তিনি শাবান মাসে একাধারে অনেক দিন টানা নফল রোজা রাখতেন, আবার ছেড়ে দিতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একাধারে এই নফল রোজাগুলো রেখে গেলেন, আবার হঠাৎ করে ছেড়ে দিলেন, ঘটনা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, আমি যদি একাধারে রমজান পর্যন্ত এই নফল রোজা রেখে যাই, তাহলে আমার উম্মতরা ভবিষ্যতে ভুল বুঝতে পারে, তারা একথাও বুঝতে পারে যে রমজানের পূর্বে মনে হয় এই এক মাসও রোজা রাখা আল্লাহ ফরজ অথবা ওয়াজিব করে দিয়েছেন, এই জন্য মনে হয় নবী একাধারে এই শাবান মাসও রোজা রাখতেন। আমার উম্মতরা যেন ভুল না বুঝে নফল রোজা শাবান মাসে বেশি বেশি পরিমাণে রাখবে, এর মানে এই নয় রমজানকে পার্থক্য করে রমজানের রোজা ফরজ, শাবান মাসের রোজাগুলো হলো নফল। এই রমজানকে পার্থক্য করে তারা রোজা রাখবে, রমজানকে উদ্দেশ্য করে শাবান মাসে যেন ফরজ রোজা না ভেবে তারা যেন রোজা না রাখে, শাবান মাসে যেন নফল ভেবে বেশি বেশি পরিমাণে রোজা রাখে। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত পরিমাণে রোজা রাখতেন
রমজান ব্যতীত অন্য কোনো মাসে এত বেশি পরিমাণে নফল রোজা তিনি রাখতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে আরো 2টা দিন রোজা রাখতেন। সোমবার দিনের রোজা রাখতেন এবং বৃহস্পতিবারের দিনে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবার দিনের এবং বৃহস্পতিবারের দিনের রোজাটা কেন রাখেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেয়, ও সাহাবায়ে কেরাম, সোমবার দিন আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে পাঠাইছেন, দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাইছেন, এর শুকরিয়া স্বরূপ আমি সোমবার দিনের রোজাটা রাখি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি বৃহস্পতিবারের দিনের রোজাটা আপনি কেন রাখেন? আল্লাহর রাসূল বলেন, বৃহস্পতিবারের দিনের রোজাটা আমি এই কারণে রাখি, কারণ প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার দিন বান্দার আমলনামা আল্লাহর কাছে ফেরেশতারা পৌঁছায়া দেয়। এরপরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রমজানের রোজাগুলো রাখেন এবং অন্যান্য মাসেও আপনি 13, 14, 15 তারিখে আইয়ামে বিয়াজের রোজা রাখেন, কিন্তু শাবান মাসে আপনাকে আমরা ব্যতিক্রমীভাবে রোজা রাখতে দেখতে পাই। শাবান মাসেও আপনি অধিক পরিমাণে রোজা রাখেন, নফল রোজা রাখেন, কারণ কি আমরা জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম, এই শাবান মাসেও প্রত্যেকটা দিন আল্লাহর কাছে ফেরেশতারা বান্দার আমলনামা পেশ করে। আমি নবী চাই আমার আমলনামাটা আল্লাহর দরবারে রোজা হালতে ফেরেশতারা যেন পেশ করে, রোজা হালতে আল্লাহ তাআলার দরবারে আমার আমলনামাটা যেন পৌঁছায়। এই জন্য আমি বৃহস্পতিবারের দিনের রোজা রাখি এবং শাবান মাসের নফল রোজাগুলো এই উদ্দেশ্যে আমি রাখি, আল্লাহ তাআলার কাছে আমার আমলনামাটা যেন রোজা হালতে আল্লাহ পৌঁছায় দেয়। আমার আমলনামা আল্লাহর দরবারে শাবান মাসে প্রত্যেকটা দিন, কেউ কেউ বলেন আসরের পরে আল্লাহর দরবারে ফেরেশতারা বান্দার আমলনামাটা পেশ করে, আল্লাহ আপনার বান্দার আমলনামায় বৃহস্পতিবারের দিনের গোটা সপ্তাহের আমলনামা, বান্দার আমলনামা আল্লাহর কাছে ফেরেশতারা হাজির করে দেয়। আল্লাহ নবী বলেন, এই জন্য আমি বৃহস্পতিবারের দিনের রোজা রাখি এবং শাবান মাসের রোজাগুলাও এই জন্য আমি রাখি, আমার আমলনামাটা আল্লাহর দরবারে যেন রোজা হালাতে পৌঁছায়, আমার আমলনামাটা আল্লাহর দরবারে রোজা হালতে যেন পৌঁছায়, আমার আল্লাহ যেন তাকায় দেখে আমার বান্দা রোজা আছে, রোজা অবস্থায় তার আমলনামাটা আমার দরবারে পৌঁছাইছে। আপনার আমার চিন্তা চেতনার মধ্যে একটু পরিবর্তন আনা প্রয়োজন, পরিবর্তন আনা দরকার। শাবান মাসেও বেশি বেশি পরিমাণে নফল রোজা রাখা দরকার, বৃহস্পতিবারের দিনের নফল রোজাটা রাখাও দরকার, কারণ এই দিনগুলোতে আল্লাহ তাআলার কাছে আপনার আমার আমলনামা পৌঁছিয়া যায়। আপনি আমি কি একটু চিন্তা করেছি কোন হালতে কোন অবস্থায় আপনার আমার আমলনামাটা আল্লাহর দরবারে পৌঁছায় গেল? বৃহস্পতিবারের দিন আপনি কোন অবস্থায় আছেন, নামাজ আদায় করছেন কি করেন নাই? শাবান মাসে আপনি নামাজ আদায় করছেন কি করেন নাই? আপনার আমার আমলনামাটা বেনামাজির হালাতে, বেনামাজির অবস্থায় আল্লাহর কাছে গেল কিনা? আপনার আমার আমলনামাটা সুদ খাওয়া অবস্থায় আল্লাহর দরবারে পৌঁছে গেল কিনা? আপনার আমার আমলনামাটা ঘুষ খাওয়া অবস্থায় আল্লাহর দরবারে পৌঁছিয়া গেল কিনা? আপনার আমার আমলনামাটা অন্যায় অপরাধ গুনায় জর্জরিত অবস্থায় আল্লাহর দরবারে পৌঁছিয়া গেল কিনা? আপনার আমার আমলনামাটা আল্লাহর দরবারে কোন হালতে পৌঁছিয়া গেল একটু চিন্তা করা দরকার। আমি কি বৃহস্পতিবারের দিনের ফজরের নামাজ আদায় করেছি, জোহর আদায় করেছি, আসর কি আমি আদায় করেছি?
আমার মাধ্যমে বৃহস্পতিবারের দিনের মাগরিবটা কি আদায় হয়েছে? আমার মাধ্যমে এশার নামাজটা কি আদায় হয়েছে? আমার মাধ্যমে কি কোনো অন্যায় অপরাধ গুনাহ এই সপ্তাহে হয় নাই? আমি কোন হালতে কোন অবস্থায় ছিলাম? দায়িত্বরত ফেরেশতা কোন অবস্থায় আমার আমলনামাটা আল্লাহর দরবারে পেশ করলো? এই দুনিয়ার জমিনে আপনি আমি চিরদিন থাকার জন্য আসি নাই, কেউ থাকতে পারবেও না। আজ থেকে 100 বছর আগে এই দুনিয়ার জমিনে যারা বসবাস করেছে তাদের নাম ঠিকানাও হয়তো বা আমরা অনেকে জানি না। আমি আমার বাবার নাম জানি, আমি আমার দাদার নাম জানি, পরের তার বাবার নাম জানি, তার বাবার নাম জানি, এর পরে আর জানি না। আমি আমার ব্যক্তিগতভাবে বলি, আমি আমার আব্বার কাছে আমার বাবার কাছে জিজ্ঞাসা করেছি আপনার বাবার নাম কি, তিনি তা বলতে পেরেছে। তার বাবার নাম কি তা বলতে পেরেছে, তার বাবার নাম কি তা বলতে পেরেছে। এর উপরে কারা আছে? তিনি 4 পুরুষের নাম জানে, আমি 5 পুরুষের নাম জানি। এখানে হয়তো বা 3, 4, 5 পুরুষের উপরে কেউ কারো বংশের বাবার বা বংশের পুরুষদের নাম জানে না। 100 বছর আগে কারা দুনিয়ার জমিনে জীবিত ছিল, আমি কার জায়গা জমিন দখল করতেছি, এই নামগুলো আমার জানা নাই। সুতরাং আজ থেকে 100 বছর পরে আপনার আমার নামটাও আমার পরবর্তী প্রজন্ম জানবে কিনা সন্দেহ। যদি জেনে যাওয়ার মতন কাজকর্মগুলো আমি করে যেতে পারি তাহলে কিয়ামত পর্যন্ত আমার নাম স্মরণ করবে, আমার নামের জন্য আমাকে উসিলা করে আমাকে কেন্দ্র করে দোয়া করবে। আর যদি কাজ না করে যাই, মারা যাব, ওই পর্যন্ত আর কেউ কোনোদিন স্মরণ করবে না। সারসিনার মরহুম পীর সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি, চরমনাইয়ের মরহুম হযরত পীর সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি, নেসারাবাদের জমিনের মধ্যে ঘুমন্ত কায়েস সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি, আমাদের মোকামিয়ার হাসান উদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, মির্জাগঞ্জের ইয়ারউদ্দিন খলিফা রহমাতুল্লাহি আলাইহি সহ বাংলাদেশের যারা ওলিয়ে কামেল বুজুর্গানে দিন, তাদেরকে আশা করা যায় কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করবে, মনে করবে, তাদের জন্য দোয়া করবে। কারণ তারা দোয়ার কাজ করে গেছে। তারা রাতে আমাদের মতো নাক টেনে ঘুমায় নাই, সারা রাত আল্লাহর দরবারে কান্নাকাটি করেছে, তাহাজ্জুদের নামাজ আদায় করেছে। আপনি আমি তো এশার নামাজ আদায় করি না, ফজর করি না, রাত্রে উজাগার থেকে জেগে জেগে ইবাদত করা তো দূরের কথা, পরবর্তী প্রজন্ম আপনাকে আমাকে কিভাবে স্মরণ করবে? স্মরণ করার বিন্দু পরিমাণে কাজকর্ম আপনার আমার মাধ্যমে তো হয় না। এই জন্য দুনিয়ায় আসছি ইবাদত করার জন্য। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ দুনিয়ার জমিনে ব্যবসা করার জন্য পাঠান নাই, চাকরি করার জন্য পাঠান নাই, শিক্ষকতা করার জন্য আল্লাহ পাঠান নাই, এমপিগিরি করার জন্য পাঠান নাই, মন্ত্রী মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য আল্লাহ বানান নাই, পাঠান নাই। আমরা আসছি ইবাদত করার জন্য, ইবাদত করার জন্য। এখন বলবেন হুজুর আমরা কি তাহলে কাজকর্ম করব না, ব্যবসা করব না, চাকরি করব না? হ্যাঁ, কাজকর্ম করবেন, ব্যবসা করবেন, তবে মুসলমানিত্ব হালাত ঠিক রেখে আপনি যদি কাজকর্ম করেন, ব্যবসা করেন, আপনি যা কিছু করেন না কেন সব কিছু তখন আপনার আমার জন্য হবে ইবাদত। রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ নির্দেশ করেছেন তোমরা নামাজ শেষে জমিনে ছড়ায়া পড়ো, কারণ জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে রেখেছি। এখন নামাজ না পড়ে তুমি যদি জমিনের মধ্যে যাও, রিজিকের সন্ধান করো। অনেক সময় আমরা দেখেছি ফজরের সময় আমরা এখানে নামাজ আদায় করি, একদল মানুষ রিজিকের সন্ধানে বের হয়, ফজরের নামাজ আদায় করে না। ফজরের নামাজ আদায় না করে রিজিকের সন্ধানে বের হয়, রিজিকও পায়, রিজিকও বক্ষণ করে। একটা জিনিসের অভাব হয়, রিজিকের মধ্যে আল্লাহ বরকত দেয় না, বরকত থাকে না। দুটো পায়ে হাত দিয়ে অনুরোধ করব, 5 ওয়াক্ত নামাজ ধরেন, 5 ওয়াক্ত নামাজ পড়া রিজিকের সন্ধান করেন, বরকত দান করবেন আল্লাহ। আজ বরকতময় একটা রজনী, মাফের রজনী, ক্ষমা করার রজনী আসতেছে। মাগরিবের পরেই এই রজনীটা শুরু হয়ে যাবে।
মাগরিবের পরেই রজনীটা শুরু হয়ে যাবে আমার মাধ্যমে। এই রজনীতে কোনো বিদআত যেন না হয়। অনেকের ধারণা এই রাতে মাগরিবের পরে যদি কেউ গোসল করে তাহলে গোসলের সাথে সাথে তার সমস্ত শরীরের গুনাহগুলা ঝরে পড়ে যাবে, এরকম কোনো আমরা বর্ণনা পাই নাই। তবে অনেকের ধারণা কেউ যদি এই রাতে মাগরিবের পরে গোসল করে তার গুনাহগুলা ঝরে পড়ে যাবে। না না, এত সহজ না। এই ধারণা নিয়ে কেউ যদি মাগরিবের পরে গোসল করে তাহলে এটা হবে বিদআত। আর যদি এই ধারণা করে আমার শরীরটা মনে হয় নাপাক, আমার শরীরটাকে পুত পবিত্র বানাইয়া এই রাতে ইবাদতের জন্য আমি প্রস্তুতি গ্রহণ করব, এই জন্য এই নিয়তে যদি কেউ গোসল করে তাহলে সেটা বিদআত হবে না। নিয়ত পরিবর্তনের কারণে বিদআত হয়, গুনাহ হয়। আবার নিয়ত পরিবর্তনের কারণে এক কাজ করলে ওই কাজের মধ্যে সওয়াব হয়। আবার অনেকের ধারণা, ছোটবেলায় শুনছি, ছোটবেলায় গ্রাম্য আমাদের মসজিদের ইমাম সাহেবও বলছে যে এই দিন মাগরিবের পরে যত জায়গায় যত পানি দেখো এই পানিগুলো জমজমের কূপের পানি হয়ে যায়। নাউজুবিল্লাহ। খালে বিলে নদী নালার যত পানি সব জমজমের কূপের পানি হয়ে যায়। তো এসা পর্যন্ত এই পানিটা থাকে, তো এসার আগে এই পানির দিয়ে গোসল দিলে তাইলে জমজমের কূপের পানি দ্বারা গোসল দেওয়া হয়। এরকম কোনো বর্ণনা আমরা পাই নাই, ওলামায়ে কেরাম পায় নাই। গ্রামগঞ্জে শুনেছি, গ্রামগঞ্জে এই কথার প্রচলন আছে। কেউ যদি এই নিয়ত করে রাতের বেলা মাগরিবের পরে আমি গোসল করব, জমজমের কূপের পানি আমার খালের পানি জমজমের কূপের পানি হয়ে যাইবে, না না, এই ধারণা করলে তুমি গোসল করলে সেটা বিদআত হবে। এই রাতে পুত পবিত্র হইয়া মাগরিবের পরে প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ যেহেতু আমাকে প্রথম আসমানে আইসা ডাক দিবে, বান্দা তোর যদি গুনাহ করতে করতে গুনার বোঝাটা ভারী হয়ে যায়, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমি আল্লাহ মাফ করে দিব। যার রিজিকের অভাবে এই রাতে যদি রিজিক চাওয়ার মতো আল্লাহর দরবারে চাওয়া যায়, আল্লাহ রিজিকের অভাবকে পূরণ করে দিবেন। যার ঘরের মধ্যে রোগী আছে আল্লাহর দরবারে এই দিন রাতে মাগফিরাত চান, রোগীর শেফার জন্য দোয়া চান, আল্লাহ উত্তম শেফায় আল্লাহ ভূষিত করে দিবেন। এই জন্য এই দিন রাতে আমার মাধ্যমে আজ রাতে যেন কোনো বিদআত না হয়। অনেকের ঘরে ইতিমধ্যে ভালো ভালো খাবারের আয়োজন হয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আপত্তি নাই। তবে নিয়ত ঘুরাইয়া ফেলান যে আজকে শবে বরাত উপলক্ষে আমি যে আয়োজন করছি বাসায় ভালো খাবার, এটা শবে বরাত উপলক্ষে না, বরং যেহেতু আমার তৈরি হয়ে গেছে, জোগাড় হয়ে গেছে, সেহেতু আমি নিয়ত করলাম ভালো খাবার গ্রহণ করে আমি সারা রাত জাগ্রত থেকে আমি ইবাদত করব। আমার শরীরের মধ্যে শক্তি সঞ্চিত হবে, অর্জিত হবে, এই শক্তির মাধ্যমে আমি ইবাদত করব। এই নিয়ত যদি আপনি করেন আল্লাহ তাআলা বিদআত মুক্ত ইবাদত করার তৌফিক দিবেন। এখন বলবেন নবী তো বলছেন সারা রাত ইবাদত করার জন্য, আমি তো সারা রাত পারবো না। নির্দিষ্ট আমরা বলি 12 রাকাত পড়বেন, এই কয় হাজার দুরূদ শরীফ পড়বেন, এই কয় হাজার দোয়া পড়বেন। ইবাদতের কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা নাই। আপনার ইচ্ছা 2 রাকাত নামাজ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়েন। আপনার ইচ্ছা কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, করেন। আপনার ইচ্ছা বসে বসে দুরূদ শরীফ পড়বেন, জিকির করবেন, করেন। কোনো আপত্তি নাই। কোনো ধরা বান্দা কোনো নির্দিষ্ট কোনো ইবাদত নাই যে আপনার এত কয় রাকাত না পড়ে মসজিদ থেকে বের হওয়া যাবে না, এরকম কোনো নির্দিষ্ট ইবাদত এই রাতে নাই। অন্য কোনো রাতেও ইবাদতের কোনো নির্দিষ্ট সংখ্যা নাই। নফল ইবাদত যত খুশি তত করেন, যত খুশি তত করেন। নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল হয়, নফল ইবাদতের মাধ্যমে আল্লাহকে খুঁজে পাওয়া যায়। এই জন্য আমরা এই রাতে বেশি বেশি নফল ইবাদত করব, বিদআত মুক্ত ইবাদত করার চেষ্টা করব। আমার মাধ্যমে যেন কোনো বিদআত না হয়, আমার মাধ্যমে যেন একেবারে খুশু খুজুর সহিত ইবাদতগুলো হয়, নামাজগুলো হয়। বেশি বেশি ইস্তেগফার পড়ব, আল্লাহর দরবারে তওবা করব, নিজের গুনার জন্য ক্ষমা চাইব, মাফ চাইব। কারণ কতদিন আমার হায়াত আছে আমার তো জানা নাই।
রমজান পর্যন্ত আমার হায়াত হবে কিনা, এই শবে বরাতের রাতে আমি ইবাদত করতে পারবো কিনা, এটার কোনো নিশ্চয়তা গ্যারান্টি নাই। এজন্য খালেস দিলে তওবা করবা, আশা করা যায় আল্লাহর দরবারে তওবা করলে, করার মতো করলে আল্লাহ মাফ করে দিবেন। পরের একটা আমল হলো পরের দিনের রোজা রাখা। মুহাদ্দিস মুফাসসিরিন ইকরামগণ বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ আমল ছিল, যেই আমলটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ফরজ ছিল, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখের রোজা রাখা। এই আমলটা যদি আমরা করি তাহলে একটা রোজা চলে গেছে, আজকে একটা, আগামীকাল একটা। যারা 3টা রাখতে পারেন নাই তারা আগামীকালের অন্তত একটা রোজা রাখার নিয়ত করবেন, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে ইবাদত করার পরে পরের দিনের রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন, আমি অন্তত এই একটা রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই শবে বরাতের রাতে আমাদেরকে বিদআত মুক্ত ইবাদত করার তৌফিক দান করেন, বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন, গুনাহ মুক্ত জীবন আল্লাহ তাআলা এই রাতে আমাদের বানায়া দেন। যাদের রিজিকের অভাব, যাদের পরিবারে আত্মীয় স্বজনের মধ্যে রোগী আছে, আল্লাহ শেফায়ে কুল্লিয়া দান করেন। আমিন।